জয় নিতাই। কেমন আছেন সবাই? তো আজকের তারিখটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 17 তারিখ। তো জ্যৈষ্ঠ মাসের 17 এবং 18 তারিখে আমাদের কীর্তন হচ্ছে কেঁদা হরি বাসরে। তো আজ প্রথম দিন, তো সময় মতো সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম। যেহেতু আমার মামার ছেলে যেহেতু বাড়িতে এখন রয়েছে গ্রীষ্মের ছুটির জন্য, আমাদের বাড়িতে এসেছে, সেজন্য কীর্তনে যখন তাকে ছেড়ে চলে আসছি তখন তার খুব মন খারাপ হচ্ছে, এটা বুঝতে পারছিলাম। তো যখন বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে তখন আমাকে খুব মিস করছিল, বা আমিও খুব মিস করছিলাম ভাইকে। তো দেখলাম যে মন খারাপ হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। তো তাকে বিদায় দিয়ে আমি চলে এসেছি আমাদের হরিবাসরে। আজকে কীর্তনটা হচ্ছে কেঁদা হরিবাসরে। তো সেখানে যেহেতু বলেছিলেন 9টা থেকে 9:30-র মধ্যে ওনারা আসরটা দেবেন, তো সেই মতো আমরা পৌঁছে গেছি। প্রায় 7টা নাগাদ আমরা পৌঁছে গেছি। তো সেখানে এসে দেখলাম বেশ আসরটা খুব সুন্দর আসরটা ওনারা সাজিয়েছেন। এবং সেখানে আসার পর কীর্তনে সেখানে খুব সুন্দর ওনাদের ব্যবহার, প্রত্যেকটা যারা সদস্য রয়েছেন, এবং শুধুমাত্র সদস্য বললেই ভুল হবে, যিনি আমাকে কীর্তনটা করতে আদেশ দিয়েছেন আজকের কীর্তনটা, তিনি একজন বিশিষ্ট কীর্তনিয়া। তিনি হচ্ছেন কৃপাময় ভট্টাচার্য মহাশয়। তো উনি আমাকে এই কীর্তন করার আদেশ দিয়েছেন। তো ওনার কথা মতো আমরা আজকে চলে এসেছি। তো উনি পুরো আমাদের দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন, যেভাবে দেখলাম তার আপ্যায়ন। তো তিনি একজন কীর্তনিয়া হয়ে এত সুন্দরভাবে একজন কীর্তনিয়াকে, আমি তো ওনার কাছে কিছুই না, ওনার কীর্তন আমি অনেক ছোট থেকে শুনছি। উনি আমাদের গ্রামে কীর্তন করতে বহুবার গেছেন। তো সেখানেই আমি প্রথম ওনাকে দেখি। তো উনি যখন এইভাবে ওনাকে দেখলাম ওনার গ্রামে, তো আমার যেহেতু অনেক ছোটতে ওনাকে দর্শন করেছিলাম, সেজন্য অতখানি আমার মনেও পড়ে না, যেহেতু ওনার সঙ্গে আমার পরিচয়টাও ঠিক সেই রকম ছিল না। তো ওনাকে দেখে আমার প্রথমত খুব ভালো লাগলো, ওনাকে আমি প্রণাম জানালাম। তো উনি একজন খুব ভালো মনের মানুষ। তো আমাদেরকে যে এত সুন্দরভাবে উনি রেখেছেন, এত সুন্দরভাবে ওনাদের গ্রামে উনি আমাদেরকে রেখেছেন, প্রথম থেকে যাওয়ার পর থেকেই এত সুন্দর ওনার ব্যবহার, আমাদের কোনো একটু অসুবিধা হতে দেননি উনি, সব দিকে উনি খেয়াল রেখেছেন। তো ওনার কথা মতো আমরা যখন ওখানে চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটু টিফিন করে নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছিলাম আসরের উদ্দেশ্যে। তো উনি বললেন যেহেতু 9:30টায় আসরটা দেওয়া হবে, তো সেই জন্য আমি তৈরি হয়ে নিচ্ছিলাম। তো তৈরি হয়ে নিয়ে গিয়ে আমি চলে গিয়েছিলাম আসরে। তো আসরে গিয়ে দেখলাম যে সেখানে ভক্ত শ্রোতার সংখ্যা খুব কম, কিন্তু যে কজন ভক্ত শ্রোতা রয়েছেন তারা কিন্তু খাঁটি ভক্ত। সত্যি এটা বলতেই হবে, মানতেই হবে যে যে কজন ভক্ত শ্রোতা ছিলেন তারা গানটা খুব মন দিয়ে শুনেছেন। তো ওনাদেরকে গান শুনে আমিও যেমন তৃপ্তি লাভ করেছি, তো ওনারাও বেশ তৃপ্তি লাভ করেছিলেন। কিন্তু ওনাদের মন খারাপ একটাই, যে এত কষ্ট করে ওনারা যে এত সুন্দর একটা হরিবাসর তৈরি করেছেন, এত সুন্দর একটা হরিবাসর আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। এত সুন্দর হরিবাসর ওনারা করেছেন, কিন্তু সেখানে ভক্ত শ্রোতার সংখ্যা খুব কম, সেজন্য ওনারা একটু মন খারাপ করছিলেন যে আমাদের এখানে কীর্তনের ভক্ত শ্রোতার সংখ্যা খুব অল্প। তো সেজন্য ওনারা আমার কাছে মন খারাপ করছিলেন। আমারও একটু খারাপ লাগছিল, যেহেতু আসরের মধ্যে যত ভক্ত শ্রোতা থাকেন আমাদের গাইতে তত উৎসাহ লাগে, গাইতে তত আমাদের ভালো লাগে। তো দেখলাম যে আসরের মধ্যে ভক্ত শ্রোতার সংখ্যা খুব কম, তবে যে কজন ছিলেন তারা সত্যি খুব ভালো শ্রোতা হিসেবে তারা কিন্তু একদম খাঁটি। তো ওনাদেরকে কীর্তন শোনানোর পর আমরা আবার যখন আসর থেকে নেমে এসেছিলাম, তো ওই কীর্তনিয়া জেঠু উনি আবার বললেন যে কালকে একটু বলে দিতে যে কীর্তনে
যেহেতু কীর্তনের আগে ওনাদের গৌরমণ্ডলী দল রয়েছে, তো গৌরমণ্ডলী দল থাকার সময় কিন্তু অনেক শ্রোতা রয়েছে, অনেক দর্শক, অনেক ভক্ত রয়েছে তখন। কিন্তু যখনই কীর্তনিয়া যাচ্ছে, যখন লীলা কীর্তন শুরু হচ্ছে, তখন কিন্তু আর শ্রোতারা থাকতে চাইছে না, থাকে না। প্রত্যেক বছর এইরকমই হয়। তো এইটা ওনারা আমার কাছে বললেন যে এটা আমাদের খুব খারাপ লাগছে যে আমরা শ্রোতা দিতে পারছি না, শ্রোতার সংখ্যা খুব অল্প। তো ওনারা বললেন যে পরের দিন, আগামীকাল যেন একটু বলে দেওয়া হয় যে শ্রোতার সংখ্যা যেন একটু বেশি থাকে, যেন বলে দেওয়া হয় যে আপনারা কীর্তনটাও শুনুন, আপনারা গৌরমণ্ডলী দল অবশ্যই দর্শন করবেন, আনন্দ উপভোগ করবেন, কিন্তু তার সঙ্গে কীর্তনটাও শুনুন। কীর্তনের জন্য ওনারা এত পরিশ্রম করেন, এই কীর্তনটা শ্রবণ করানোর জন্য ওনারা কত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন, কত পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করেন। তারপর বছরে এই 4টে দিন আমরা ভক্ত সঙ্গ লাভ করতে পারি, কীর্তন আস্বাদন করতে পারি। তাই লীলা কীর্তনের সময়ও যেন ভক্ত শ্রোতা তারা আসেন কীর্তন শুনতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কীর্তন করে আমরা খাবারটা খেয়ে নিয়ে সবাই মিলে খাবার খেয়ে আবার বিশ্রাম করতে চলে গিয়েছিলাম। জয় নিতাই।